আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ অধ্যায় 13.1-এর সমান্তর ধারাবাহিক ক্লাসের আয়োজনে আজকে আমরা উদাহরণ 2 নম্বর উদাহরণটা সমাধান করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চনটা একটু পড়ব। কোয়েশ্চনে বলছে 5 + 8 + 11 + 14 + ডট ডট ধারাটির কোণ পথ 383। তো ফার্স্টে কোয়েশ্চন আমাদের একটা ধারা দেওয়া আছে, ফার্স্ট আমরা লিখব দেওয়া আছে ধারাটি। আমরা এটা সমাধান করতে পারি এইভাবে, ফার্স্ট আমরা লিখব দেওয়া আছে, মানে আমাদের কোয়েশ্চন এটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চনে যে ধারাটা দেওয়া আছে সেটা আমরা ফার্স্টে লিখবো। তো আমাদের কোয়েশ্চন দেওয়া আছে ধারাটি হচ্ছে কি, এটা একটা সমান্তর ধারা, তো সেটা আমরা পরে বুঝবো সমান্তর ধারা কি গুরুত্ব ধারা। তো লিখবো দেওয়া আছে ধারাটি, দেওয়া আছে ধারাটি। ধারাটি হচ্ছে কত, 5 + 8 5 + 8 + 11 + 14 + ডট ডট ডট। তো যখনই ধারা দেওয়া থাকবে ফার্স্টে আমাকে আমার যে পদটা থাকবে অর্থাৎ যে টার্মটা থাকবে এটা হচ্ছে প্রথম পদ। আমরা বলছি ধারার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ যে পদটা থাকবে এটাকে আমরা প্রথম পদ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রথম পদ a = 5। আমরা বলতে পারি এখানে লিখতে পারি যে প্রথম পদ a = 5। ওকে, এরপর আমাদেরকে নর্মালি আমাদের দুই ধরনের ধারা থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখন এই ম্যাথটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা আমরা বুঝতে পারতেছি না। তো সেটা বোঝার জন্য আমাদের সহজ উপায় হচ্ছে কি, ফার্স্ট আমরা একটু থিঙ্ক করবো মনে মনে বিয়োগ করে। দেখো আমরা যদি সেকেন্ড টার্ম থেকে যদি ফার্স্ট টার্ম বিয়োগ করি, সেকেন্ড টার্ম হচ্ছে 8, ফার্স্ট টার্ম হচ্ছে 5, 8 থেকে 5 গেলে হচ্ছে 3। আবার একইভাবে আমি যদি 11 থেকে 8 বাদ দিই তাও হবে 3। আমি যদি 14 থেকে 11 বাদ দিই তাও হচ্ছে কি 3। অর্থাৎ প্রত্যেকবার বিয়োগ করার পর আমরা সেম রেজাল্ট পাচ্ছি, আর প্রত্যেকবার বিয়োগ করে যদি আমরা সেম রেজাল্ট পেয়ে যাই সেক্ষেত্রে সেটাকে আমরা সাধারণত ডি বলতে পারি। ওকে, তো দেখো 8 থেকে 5 গেলে 3, তারপর আবার 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, এভাবে যখন বিয়োগ করে মিলবে এটার নাম হয়ে যাবে কি সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি, আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি। তো ডি হচ্ছে কিভাবে, আমরা জাস্ট একটা দেখাইলে হবে, আমাদের প্রত্যেকটা দেখানোর প্রয়োজন নেই। ডি হচ্ছে আমরা সেকেন্ড টার্ম থেকে আমরা ফার্স্ট টার্ম বাদ দিব। সেকেন্ড টার্ম হচ্ছে 8 মাইনাস ফার্স্ট টার্ম হচ্ছে কত 5। তো আমাদেরকে অন্তর মানে আমাকে ডিস্টেন্স মানে ডিফারেন্ট বের করতে হবে, বিয়োগ করতে হবে। এর থেকে 5 গেলে কত হবে 3। তাহলে দেখো প্রত্যেকবার যখনই বিয়োগ করে মিলে যায় এটা এই টাইপের ম্যাথগুলো হয়ে যাবে কি এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা, সুতরাং এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। ওকে, ধারা দেওয়ার কাজ শেষ। ধারা দিলেই আমরা ওইখান থেকে এ ডি বা এ বা আর বের করার পর ওইখানে আর দেখানোর দরকার নেই। এবার কোয়েশ্চন আমাকে কি বের করতে বলছে সেদিকে আমরা ফোকাস দিব। কোয়েশ্চন বলছে ধারাটি কোন পদ 383। দেখো বলছে কোন পদ। তো আমরা এর আগে ক্লাসে ফার্স্ট ক্লাসে বলছিলাম যখন ধারার একটু হালকা বেসিক আলোচনা করছিলাম, সেখানে বলা হয়েছে যে পদের আগে যদি কোনো কিছু থাকে, যেটা থাকুক না কেন পদের আগে ওটা এন এর মান হয়ে যাবে। কিন্তু এখন দেখো পদের আগে কোনো কিছু নেই, পদের আগে কোনো কিছু নেই মানে এখানে এনতম ভাবতে হবে। পদের আগে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাকে ভাবতে হবে সেখানে এনতম আছে, কি আছে সবসময় এনতম, এটা জাস্ট আমরা ভাববো। তাহলে আমরা লিখতে পারি এনতম পদ সমান, আমরা এটাও বলছি যে পদের পর সমষ্টির পর মোটের পর যোগফলের পর যেটা থাকবে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। এখানে পদের পর যদি ওই সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাকে আমরা সমান চিহ্নের মাধ্যমে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এনতম পদ সমান 383। তো আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা মনে করি লিখতে পারি, মনে করি এনতম পদ, মনে করি এন তম পদ, মনে করি এনতম পদ সমান কত 383। তো আমরা একেবারে এখানে এনতম পদের সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, একেবারে এখানে লিখে দিচ্ছি। তো আমরা লিখতে পারি বা, আমাকে বা দিবে একটা। তো আমরা এনতম পদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি a + n - 1 * d। সেটা লিখতে পারি আমরা a + n - 1 * d = 383। ওকে, এবার যাদের মান আছে আমরা তাদের মানগুলো বসাবো। দেখো কোয়েশ্চনে বলছে পদের আগে কোন লিখা আছে মানে এখানে এন এর মান বের করতে হবে। আজকে যদি পদের আগে কোনো একটা সংখ্যা থাকতো তাহলে এন এর মান কথা চিন্তা করার দরকার ছিল না, এন এর মান তখনই ওইটাকে আমরা এন এর মান হিসেবে ধরতাম। কিন্তু এখন পদের আগে যেহেতু কোনো কিছু নাই তার মানে আমাকে এন এর মানই বের করতে হবে। তো দেখো এর মান আমাদের কোয়েশ্চনে, আমরা কোয়েশ্চন থেকে পাইছি 5, সেই এর মানটা আমরা এখানে লিখতে পারি 5 প্লাস এই যে ব্রেকেট দিব n দিব -1 ইন্টু ডি এর মান। দেখো ডি এর মান কিন্তু আমার জানা আছে, কত জানা আছে 3, আমরা বের করছিলাম, আমরা ডি এর মান বের করছি কত 3, সেটা আমরা লিখতে পারি = 383। ওকে, এরপর দেখো বা দাও, তো 5 দাও, 5 প্লাস দাও, একইভাবে প্লাস দিব 5 এর পরে প্লাস। এবার দেখো এটার সাথে এটা কিসের রিলেটেড, গুণের। ব্রেকেট বলতে গুণ বোঝাচ্ছে এখানে। 3 সাথে যদি আমি n গুণ করি তাহলে হবে কত 3n। তো 3 দিয়ে n কে একবার গুণ করব, 3 দিয়ে 1 কে একবার কি করব গুণ করব। 3 দিয়ে যদি n কে গুণ করি হচ্ছে কত 3n, মাইনাস 3 সাথে যদি 1 গুণ করি হবে কত 3 ইকুয়ালস কত 383। যেহেতু আমাকে কোয়েশ্চনে বলছে কোন কোন পদ মানে n এর মান বের করতে হবে, তাহলে n রিলেটেডকে আমি পাশে রাখি দিব। যার মান বের করতে বলবে তার সাথে যাকে দেখবো তাকে এই পাশে রেখে দিব। তো n রিলেটেডকে এই পাশে রেখে দিব। দেখুন n রিলেটেডের আগে অর্থাৎ 3n এর আগে প্লাস সাইন আছে, তো শুরুতে আমাদের প্লাস লেখার কোনো প্রয়োজন নাই। ইকুয়ালস এই পাশে আগে থেকে আছে 383, সেটা আমরা লিখবো। এদিকে -3 তার অপোজিট পাশে গেলে হয়ে যাবে কি +3, এদিকে হচ্ছে +5 ওই পাশে গেলে হয়ে যাবে কি -5। তো
তো আমরা এটা লিখতে পারি বা 3n লিখতে পারি একইভাবে 3n সমান, দেখো এখানে একটু যোগ বিয়োগ করবো আমরা, 380 সাথে 383 সাথে 3 যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 386। সে 386 থেকে আমি যখন আবার -5 দিব তখন আমার রেজাল্ট আসবে 381। আমরা লিখতে পারি 381 এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এটা ক্যালকুলেশন অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে সেটা করতে পারি। আমরা ক্যালকুলেটরে 383 লিখবো, +3 দিব, -5 দিব, আমাদের রেজাল্ট 381 আসবে। কিন্তু আমাদের কোয়েশনের বলতে পদের আগে কোন মানে n এর মান বের করতে হবে। জাস্ট কিন্তু আমি এখন 3n, এটা এখন 3n এর মান হিসেবে আছে, কিন্তু আমাকে বের করতে হবে n এর মান। জাস্ট আমি n কে রাখবো, যার মান বের করতে বলছে আমরা এই অংশের পাশে করি, যেহেতু আমাকে বলছে n এর মান বের করতে, জাস্ট আমরা n কে রাখবো। n ইকুয়ালস এর পাশে আগে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখে ফেলবো 381। দেখো এই যে এখানে 3টা গুণ আকার, তার বিপরীত পাশে গিয়ে কি আকার হয়ে যাবে, ভাগ আকারে। তো আমরা এখানে লিখতে পারি 3, ওকে। তো আমরা লিখতে পারি বা n সমান, দেখো আমরা যদি এখানে একটু করি 3 একে 3 মানে ভাগ করলে 1 আসবে, এদিকে 3 6, আমরা 2 জায়গায় ভাগ করি 3 দিয়ে, 381কে এভাবে ভাগ করি, 3 একে 3, এরপর মনে করো আমাদের 8 নামবে, 3 দ্বিগুণে কত 6, এরপর মনে করো 2, এরপর 3 7 21। অর্থাৎ আমরা যখন 381 ভাগ 3 দিব তখন আমাদের রেজাল্ট আসবে কত, এই যে আমাদের 127 আসবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি 127, হ্যাঁ 127, এটা হচ্ছে আমাদের মূলত n এর মান। তো আমাকে বলছে আমরা লিখতে পারি সুতরাং যে কোন পদ, তার মানে কোন পদ মানে হচ্ছে কি 127তম পদ সমান 383। সুতরাং 127তম পদ সমান 383, মূলত এটা হচ্ছে আমাদের এই কোয়েশনের আনসার, ঠিক আছে।